আসসালামু আলাইকুম। ব্রিটিশ বধে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া, আজকেও দেখা গেল সানজু স্যামসাং ঝড় এবং ক্যাচ মিসের মহড়ায় ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়া। এই ফাইনালটা অতি সহজে এসেছে তা কিন্তু নয়, বেশ কঠিন করে নিতে হয়েছে। সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে এবং সেমিফাইনাল থেকে ইংল্যান্ডকে হারিয়ে এবার ফাইনালে, শুধু কাপটা ছোঁয়া বাকি টিম ইন্ডিয়ার। টিম ইন্ডিয়া যে ফর্মে রয়েছে তাতে করে কাপটা ছোঁয়া আমি মনে করতে সময়ের ব্যাপার মাত্র। দেখুন, এবারের বিশ্বকাপে অনেক কটা ঘটনা অভূতপূর্বভাবে ঘটে গিয়েছে। যেমন প্রথম রাউন্ডের টপ যে চারটা টিম ছিল সেই চারটা টিমই গ্রুপ এতে পড়েছে এবং যে চারটা টিম টপে ছিল না তারা করেছে গ্রুপ বিতে। কি আশ্চর্য ভাবে, তাই না? যেমন ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ, এই চারটা টিমই কিন্তু রাউন্ড 1-এ টপে ছিল। গ্রুপ 8-এ এসে দেখুন কি চমক। গ্রুপ 8-এ নিউজিল্যান্ড টিম জানতো না যে তারা সেমিফাইনাল খেলতে পারবে কিনা এবং ইন্ডিয়া টিমও জানতো না যে তারা সেমিফাইনাল খেলতে পারবে কিনা। প্রত্যেক এই দুই টিমেরই দেখুন যে একবার শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা লাগছে এবং অন্যদের দিকে তাকিয়েও থাকতে হয়েছে এবং নিজেরা জয় করে নিতে হয়েছে শেষ ম্যাচটা। কিন্তু কি নিদারুণ একটা দৃশ্য যে এই দুই টিমই ফাইনাল নিশ্চিত করে ফেললো এবং কি দুর্দান্ত ভাবেই না। গতকাল সাউথ আফ্রিকাকে একবারে আউট প্লেইং করে 12.5 ওভারে জিতে এবারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং আজকে ইংল্যান্ডকে 253 রানের টার্গেট দিয়ে একবার ভূমিধস জয় করে একদম ফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। এবং টিম ইন্ডিয়ার এই ফাইনালটা এসেছে চূড়ান্ত ফর্মে থাকা সানজু স্যামসাং এর হাত ধরে। দেখুন, আপনি বলতে পারেন সানজু স্যামসাংকে এত ভাসাচ্ছে কেন? দেখুন, এর আগের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে কি দুর্দান্ত ফিনিশিং করেছে এবং কি দুর্দান্ত ভাবে তিনি প্রত্যেকটা বল মোকাবেলা করেছেন এবং শেষ পর্যন্ত জয় করে নিয়ে মাঠ ছেড়েছেন। আজকে কিন্তু প্রথমেই ব্যাট করতে নেমেছে কিন্তু সেই আগের ফর্মটাই কিন্তু ধরে রেখেছেন। আপনি বলতে পারেন যে সানজু স্যামসাং তো 15 রানে একটা সহজ ক্যাচ মিস করেছিল ওইখানে হ্যারি ব্রুকস, তা না হলে তো সেই তখনই আউট হয়ে যেত। দেখুন, ক্রিকেট মাঠে ক্যাচ পড়বে, ক্যাচ ধরবে, এর ভিতর থেকে কিন্তু খেলা। সানজু স্যামসাং যে একবারে তিনি ফেয়ারলেস, একবারে পুরোটাই যে কোনো চান্স দেয়নি তা কিন্তু নয়। 15 রানে অবশ্যই চান্স দিয়েছিল, আমি মানি সেটা, এবং সেটা ফেলে দিয়েছিল হ্যারি ব্রুকস। তার ফলাফল এবং তার যে রুদ্র মূর্তি এবং তার যে করুণ ভয়ঙ্কর পরিণতি, ফর্মে থাকা সানজু স্যামসাংকে লাইভ দেওয়ার যে করুণ পরিণতি, সেটা কিন্তু ভোগ করেছে ইংল্যান্ড। ওইখানে যদি উইকেটটা পড়ে যেত তাহলে হয়তো বা আজকে ইংল্যান্ড ফাইনালে গেলেও যেতে পারতো। দেখুন, আজকে সানজু স্যামসাং 89 রানের ইনিংস খেলেছেন। অন্যরা যে খারাপ খেলেছে তা কিন্তু নয়, অন্যরা যে যতটুকু সময় পেয়েছে ততটুকু সময়ই পিটিএসে উড়াদৌড়া। ইংল্যান্ডের বলাররা কোনো বলারই খানা পায়নি। গৌতম গম্ভীর বলেছেন, তোমরা মাঠে যাবে, বল দেখবে, 4-6, এছাড়া কোনো কথা হবে না। আজকে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছে ইংল্যান্ডের দুই টপ মোস্ট বোলার জোফরা আর্চার এবং স্যাম কারন। এই দুইজন বোলারকে উদুম কেলান খেলিয়েছে, বিশেষ করে জোফরা আর্চারকে 4 ওভারে 61 রান নিয়েছে টিম ইন্ডিয়া। এছাড়া লিয়াম ডুসানকে 1 ওভার করিয়ে এরপরে আর বলে আনার সাহসই পায়নি হ্যারি ব্রুকস। 1 ওভারে খেয়েছেন তিনি 19 রান। এভাবে প্রত্যেকটা বলারের উপরে রোলার কোস্টার চালিয়েছে টিম ইন্ডিয়ার ব্যাটাররা এবং সব থেকে এই ব্যাটারদের ভিতরে সব থেকে উজ্জ্বল ছিল সানজু স্যামসাং। এবং পরবর্তীতে যেই নেমেছে সেই পিটিয়েছে, শুভম দুবে, তারপর হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, সবাই। এই জন্যই তো রানটা হয়েছে 253। এবং ব্যাট হাতে জবাব দিতে নেমে প্রথমেই 2 উইকেট হারিয়ে ইংল্যান্ড টিম আর কি জিতবে, ওইখানেই তো ম্যাচটা অনেকটাই হেরে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু পরবর্তীতে তারা আবারও ঘুরে দাঁড়ায়। পরবর্তীতে জস বাটলার এবং জ্যাকব বেথল, তারা দুইজন মিলে দারুণ খেলতেছিল পাওয়ার প্লেতে, কিন্তু পরবর্তীতে জস বাটলার এবং টম ব্যান্টন আউট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ম্যাচটা, এবং তাই আমি বলবো যে ইংল্যান্ড টিমকে হারিয়ে ইন্ডিয়া যে ফাইনালে উঠলো এটা আসলে সহজে হয়নি এবং এটার পিছনে অনেক কষ্টের ফল এটা। এবং আজকের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং তো করেছে এবং বল হাতেও ভালো করেছেন হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরাহ, তিনি তো নাম্বার 1 বলার, তিনি তো অবশ্যই ভালো করবেন। সবকিছু মিলিয়ে ফাইনালে ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ড আহমেদাবাদে 1 লক্ষ দর্শকের সামনে হবে এই ফাইনাল এবং এই ফাইনাল দেখার জন্য মুখিয়ে থাকবে সবাই। তবে আজকের ম্যাচটা আমি বলবো, আজকের ম্যাচটা হয়েছে ইন্ডিয়ার ব্যাটার বনাম ইংল্যান্ডের বলার, দুই দলের ব্যাট বলের লড়াইটা দারুণ হয়েছে।
তবে আজকের ম্যাচে সব থেকে ইংল্যান্ড যেটা ভুগেছে সেটা হচ্ছে ক্যাচ মিস। হ্যারি ব্রুকসের ক্যাচ মিসটাই আমি বলবো আজকের ম্যাচের সব থেকে বড় টার্নিং